এখন আপনি 10 ইঞ্চি স্পিকার কিনতে চাচ্ছেন, কিন্তু কোন স্পিকারটা কিনবেন এবং কেমন স্পিকার কিনবেন, হ্যাঁ, কোনটাতে ভালো বিট, কোনটাতে ব্যাস ভালো এবং সাউন্ড কোয়ালিটি পারফেক্ট এবং সুন্দর হবে, আসলে সেটা আপনি বুঝতে পারতেছেন না। তো চলুন, আপনার জন্যই আজকের এই ভিডিওটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইবে। আপনারা যারা 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 16 ইঞ্চি স্পিকার কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যে আপনি যে কোনো টাইমেই স্পিকার কিনেন না কেন, স্পিকার কিনে কখনোই, যে কোনো কোম্পানির স্পিকার কিনেন না কেন, আপনি কখনোই স্পিকার কিনে ঠকবেন না আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, যদি আমার চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি আমাদের এই ভিডিওটা আজকে ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিব। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। তো আমরা আজকে এই যে স্পিকারটি নিয়েছি, এই স্পিকারটা হচ্ছে 10 ইঞ্চি। এখন 10 ইঞ্চি স্পিকার দিয়ে আমি আপনাদের প্রপারলি বুঝিয়ে দিব যে ভালো মন্দ কিভাবে চিনবেন এবং কোয়ালিটিটা কিভাবে বুঝবেন সেটি আপনার দেখিয়ে দিব। এই স্পিকারটি দেখানো হচ্ছে আমাদের এক ভাই অর্ডার করেছে আমাদের কাছে, ঢাকা হচ্ছে সাভার হেমায়েতপুর থেকে। ওনার নাম হচ্ছে বিজয়। তো বিজয় ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের কাছে এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আর বিশ্বাসযোগ্যভাবে। যাই হোক, উনি অর্ডার করেছে, ওনার কাছে এই মালটি চলে যাবে আশা করি। বিজয় ভাই দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের আমার দর্শক ভাইদের জন্য কেন এই ভিডিওটা তৈরি করলাম সেটি এখন বলে দেই। কারণ আহ, এখন কিন্তু বাজারে আপনার হচ্ছে অনেক কোয়ালিটির স্পিকার পাওয়া যায়, ঠিক আছে। এই যে স্পিকারটি আমি এখন হাতে নিয়েছি এটা হচ্ছে জে বি এল এর স্পিকারগুলো কিন্তু হাই কোয়ালিটি, আমার কাছে পারফেক্ট সাউন্ড এবং সবকিছুই ভালো মনে হয়, যার কারণে আমি কিন্তু ব্যবহার করি। কিন্তু বাজারে কিন্তু অনেক ধরনের স্পিকার রয়েছে, যেমন ওয়াইপি রয়েছে, তারপরে হচ্ছে ইন্ডিয়ান 5 কোর স্পিকার রয়েছে, হ্যাঁ, আরো অনেক অনেক কোম্পানির স্পিকার রয়েছে। কিন্তু স্পিকারের মধ্যেই আবার অনেক অনেক কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা স্পিকারের। যেমন ওয়াইপির 3-4টা কোয়ালিটি রয়েছে, 1 ইঞ্চি যেমন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি, মানে মনে করেন যে 10 ইঞ্চি স্পিকার, ওয়াইপি একটা কোম্পানির স্পিকার আপনি হাতে নিলেন, দেখবেন 3-4টা কোয়ালিটি দেখাবে, ঠিক আছে। এখানে আবার হচ্ছে ইন্ডিয়ান 5 করেও তাই। আবার হচ্ছে এই যে জেবিএল, এটা একটা কোম্পানি, ভালো কোম্পানি মোটামুটি, সেখানেও কিন্তু অনেক কয়েকটা কোয়ালিটি করে রাখছে। 10 ইঞ্চি স্পিকারই একই, ঠিক আছে। কিন্তু কেন এই কোয়ালিটি এবং কি আমরা কোন কোয়ালিটিটা নিব, আমাদের কোনটা পারফেক্ট হবে, কোনটাতে ব্যাস বিট সাউন্ড কোয়ালিটি ভালো হবে, সেটি আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো মনোযোগ সহকারে একটু কষ্ট করে দেখুন। আচ্ছা, এটা হচ্ছে জেবিএল এর স্পিকার। দেখুন এই যে উপরে যে সাইডে বর্ডারে যে বিটটা রয়েছে, বিটটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর করে বসানো রয়েছে, ফিনিশিং ভালো। এখানে দেখুন যে পর্দাটা হচ্ছে টান পর্দা। এই টান পর্দা কিন্তু দেখেন আপনারা খেয়াল করে যে এই পর্দাটা একদম মসৃণ এবং একদম ফ্রেশ। হ্যাঁ, এখানে যে আটা করা আছে বা কয়েল পর্দাটাকে বসানো আছে একদম অ্যাকুরেট ভাবে বসানো আছে, ফিনিশিংটা একদম 100-100, ঠিক আছে। অনেক সময় দেখবেন স্পিকার কেনার সময় আপনি দেখলে বুঝতে পারবেন, যখন এই পর্দাটা দেখবেন তখন কিন্তু ওই পর্দাটা অনেক সময় কম বেশি থাকে, মনে করেন হাঁকা বাঁকা হয়ে থাকে এরকম আর কি, ঠিক আছে। ওটা দেখবেন, ওটা যদি হয় তাহলে সাউন্ড কোয়ালিটি কিন্তু খারাপ আসতে পারে। এখন আপনাদের বলি, এই জেবিএল এর স্পিকার 3 কোয়ালিটির পাওয়া যায়, ঠিক আছে। এই যে খোলটা দেখছেন না, এটা 10 ইঞ্চি মাপই পাবেন, ঠিক আছে, 10 ইঞ্চি মাপই পাবেন। পর্দাটা হয়তো বা ফিনিশিং এত ভালো থাকবে না, আবার এর চাইতেও ভালো থাকতে পারে, ঠিক আছে। কারণ 3 কোয়ালিটির স্পিকার, 4 কোয়ালিটির স্পিকার, একই স্পিকার 10 ইঞ্চির পাওয়া যায়। তো এখন আমি তফাৎটা আপনাদের বলে দিই, যে গুরুত্বপূর্ণ বিষয়টা। এই যে এটা হলো ম্যাগনেট, ঠিক আছে। এই ম্যাগনেটটা দেখবেন একটা এই মাপের, ছোট একটা মাপের পাওয়া যায়। ছোট ম্যাগনেট দিয়েই 10 ইঞ্চির মাপ সাইজ সব এক, ঠিক আছে। আবার যেটি আমি আপনাদের দেখাচ্ছি এটিও কিন্তু একটা মাপ, এটা হচ্ছে মধ্যম মাপ।
মূলত ছোট একটা আমি দেখছি, এরপরে এটা দেখলাম, তারপরে আরো একটা আছে, এটা আবার আরো বড়। ঠিক আছে, ওইটাতে আরো ম্যাগনেট অনেক বড় এবং কয়েলটাও অনেক বড় থাকে। ঠিক আছে, আর একটা দেখলাম এরকম ছোট। ঠিক আছে, তো এই ছোট ম্যাগনেটটা স্পিকার এবং যেটা আছে সেটি হচ্ছে আপনার 10 ইঞ্চির মাপি, সাইজ, পর্দা সবকিছুই। কিন্তু আপনার একটা জিনিস কি, জেবিএল এর স্পিকারগুলোর কোয়ালিটি ভালো, কিন্তু যখন আপনার ম্যাগনেটটা ছোট হবে তখন আপনি যে সমস্যাটায় পড়বেন সেটি হচ্ছে আপনি সাউন্ডটা পাবেন হাই কোয়ালিটি, যেটা পাওয়ার কথা সেটাই পাবেন, কিন্তু ওয়ার্ডের সাউন্ড একই পাবেন, কিন্তু যে মানে বিট, ব্যাস, হ্যাঁ, এবং যেটি হচ্ছে সাউন্ডের মধ্যে পড়ে কোয়ালিটি, সেইটি আপনি পারফেক্ট পাবেন না। ঠিক আছে, যখন হচ্ছে আপনার ছোট ম্যাগনেটের স্পিকার নেবেন। আর যত বড় ম্যাগনেটের স্পিকার নেবেন, হাই কোয়ালিটির যখন স্পিকার নেবেন তখনই বুঝবেন, দেখবেন যে ম্যাগনেটগুলো বড়। ম্যাগনেট যখনই বড় নেবেন তখন সেখানে কয়েল থাকবে, যে ভিতরে যে কয়েলটা থাকবে সেই কয়েলটা বড় থাকবে, এবং হচ্ছে আপনার ম্যাগনেট বড়র কারণে সাউন্ড কোয়ালিটির যে ব্যাস এবং বিটটা সেটা 100 পাবেন, যেখান থেকে আপনার সাউন্ড শুনে ভালো লাগবে, মূল কথা ভালো লাগবে। যখনই আপনার ম্যাগনেট ছোট হবে তখনই আপনি সাউন্ড যখন বেশি দিবেন তখন আপনার কানে লাগবে, মানে এক কথায় বিরক্তিকর একটা সাউন্ড মনে হবে। ঠিক আছে, আরেকটি বিষয়, এই বিষয়গুলো কেন আমি বলছি ভাই আপনাদের বলি, কারণ এই বিষয়গুলো বলার কারণ অনেকেই আপনারা আমার কাছ থেকে অ্যাম্পলিফায়ার কিনেছেন, এবং অ্যাম্পলিফায়ার কেনার পরে অ্যাম্পলিফায়ার কিন্তু স্পিকার সাথে আমার কেনেন না। আমার সাথে আমি যখন অ্যাম্পলিফায়ার বিক্রি করি তখন কিন্তু আপনারা বলেন ভাই আমার বাসায় স্পিকার আছে। তো যাই হোক, আপনারা বাসায় স্পিকার আছে যেহেতু এই জন্য অ্যাম্পলিফায়ার কিনেন, কিন্তু অ্যাম্পলিফায়ার কিনে নিয়ে যাওয়ার পরে আপনারা যখন বাজানোর সময় আপনারা বলেন যে ভাই সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব পারফেক্ট হচ্ছে না। আবার অনেকে বলেন যে ভাই আপনি যে অ্যাম্পলিফায়ারটা দিয়েছেন হাই কোয়ালিটির, সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং অসাধারণ, ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এরকম কিন্তু আপনারা অনেকেই আমাকে ভালোবেসে বলেন, সত্য যেটা সেটা বলেন। আবার অনেকেই কিন্তু আপনারা হচ্ছে স্পিকারের কারণে সাউন্ড কোয়ালিটিটা খারাপ হয়, তারপরে কিন্তু আমার কাছে এই কথাটি বলেন যে ভাই আপনার অ্যাম্পলিফায়ারের কিন্তু সাউন্ড খুব ভালো দিচ্ছে না, বিট হচ্ছে না, ব্যাস হচ্ছে না, এরকম কিন্তু অনেকেই বলেন। ও, এখন আপনাদের মূল আরেকটি বিষয়ে বলে নেই, আপনারা যত দামি স্পিকারই কিনেন না কেন, যে দামি স্পিকারই কিনেন না কেন, কিন্তু আপনাদের সাউন্ড যদি আপনারা পারফেক্ট পেতে চান তাহলে স্পিকারের ক্যাবিনেটের বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। ক্যাবিনেট অবশ্যই প্রয়োজন। যদি একটা স্পিকারের মানে বক্সে যদি আপনার মানে স্পিকারের যদি ক্যাবিনেট না থাকে, আপনি খোলা অবস্থায় একটা স্পিকার অ্যাম্পলিফায়ারে লাগিয়ে যদি বাজিয়ে দেখান, কখনোই আপনি পারফেক্ট সাউন্ড পাবেন না। এটা যত মানে যে টেকনিশিয়ানই হোক না কেন, আপনি যারা অ্যাম্পলিফায়ার তৈরি করে তাদের কাছ থেকে শুনে দেখবেন, আশা করি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মিলিয়ে নেবেন, সেম কথা পাবেন। ঠিক আছে, তো যখন আপনার স্পিকারটা ক্যাবিনেটে সেটিং থাকবে তখন হাই কোয়ালিটির 100 সাউন্ড আপনি পাবেন। যদি স্পিকারের ম্যাগনেট কমও হয় তারপরেও কিন্তু সাউন্ড মোটামুটি ভালো পাবেন, জোরে যে সাউন্ডটা, যে সাউন্ডের ভলিউম যেটা সেটা হাই পাবেন। এখন আপনারা যদি ক্যাবিনেট হ্যাঁ, ম্যাগনেট ছোট হলে আপনার বিট ব্যাস কম পাবেন, এটা আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। আর ম্যাগনেট বড় হলে আপনি মানে বিট ব্যাস এগুলো ভালো পাবেন, এবং পর্দার ফিনিশিংটা দেখবেন, এটাও দেখার বিষয়। এগুলো স্পিকারের কোয়ালিটিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এখন আমি বলি যে খোল আপনার বিশেষ কিন্তু প্রয়োজন। আপনারা খোলে ইউজ না করলে কিন্তু পারফেক্ট সাউন্ড কখনোই পাবেন না, যত দামি স্পিকারই হোক না কেন আপনি কিন্তু সাউন্ড ভালো পাবেন না, বিট ব্যাস ভালো লাগবে না। এটা হলো মূল কথা। তো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আরেকটি বিষয় আপনারা বলতে পারেন যে ভাই ওয়াট, হ্যাঁ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়াট এখন হচ্ছে এই যে 10 ইঞ্চি স্পিকার, এটা হচ্ছে আমার 1050 ওয়াট। ঠিক আছে, এখন 1050 ওয়াটের স্পিকার আপনি যদি বলেন যে ভাই ম্যাগনেট ছোট হলে কি ওয়াট কম হবে, না, ম্যাগনেট যদি কম হয় সেখানে কিন্তু 1050 ওয়াটই থাকবে। ঠিক আছে, হয়তো বা 50-100 ওয়াট কম বেশি হতে পারে, কিন্তু আসলে মোটামুটি প্রায় সেমই থাকে। ঠিক আছে, আর হচ্ছে ম্যাগনেট বড় হলেও সেম 1050 ওয়াট এরকমই থাকবে, 1050 ওয়াট। ঠিক আছে, বা হচ্ছে 1000 ওয়াট। 10 ইঞ্চি স্পিকার এরকম ওয়াটের মধ্যে
কনফার্ম করা থাকে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিও থেকে সঠিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। সঠিক ইনফরমেশনগুলো আপনারা পেয়ে গেছেন। আমি মনে করি আপনারা 8 ইঞ্চি, 10 ইঞ্চি বা হচ্ছে 12 ইঞ্চি, 16 ইঞ্চি যে কোনো স্পিকারই কিনেন না কেন, আমার এই কথাগুলো শুনে যাওয়ার পরে যদি আপনি স্পিকার কিনেন, আশা করি ঠকবেন না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা মোটামুটি এই ভিডিও থেকে যা কিছু শুনলেন যদি উপকারে আসে, তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন, কারণ আমাদের ফেসবুক পেজটা একটু নতুন, যেহেতু তেমন মেম্বার নেই। আর হচ্ছে আর ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।